15ই নভেম্বর 2024 আমরা বেরিয়েছি বালাসোরের উদ্দেশ্যে। বালাসোর থেকে আমরা যাব চাঁদিপুর। তো আমরা শালিমার স্টেশনে এসেছি, এখান থেকে আমাদের ট্রেন আছে। আমরা ধৌলি এক্সপ্রেসে যাচ্ছি। ধৌলি এক্সপ্রেস ছাড়ে সকাল 8:35 শালিমার স্টেশন থেকে। আমাদের ট্রেন এখন পেরোচ্ছে কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ পেরিয়ে আমরা যাচ্ছি এখন। আমাদের যাত্রাপথের কিছু জায়গা আমি দেখাতে থাকবো, আপনারা দেখুন। এই পাঁশকুড়া জংশন ছাড়িয়ে গেল। এই ট্রেনের মধ্যে কিছু ইস্কন ভক্ত রয়েছেন, ওনারা খোল করতাল বাজিয়ে গান এবং নৃত্য করছেন। বেশ ভালো লাগছে আমাদের দেখতে। ট্রেনের সবাই তাদের সাথে গান গাইছে, তাল দিচ্ছে। এদের একটা গ্রুপ রয়েছে, মানে একটা গ্রুপ, তারা যাচ্ছে, হয়তো পুরীতে যাচ্ছে, আমি জানি না ঠিক। বেশ খানিকটা সময় আমরা এখানে কাটালাম এদের সাথে, ভালোই উপভোগ হলো ওই জায়গাটাতে। আসলে ট্রেনের মধ্যে তো এরকম দৃশ্য দেখা যায় না, দেখে খুব ভালো লাগছে এবং এদের সাথে আমাদের এনজয়মেন্টও ভালোই হয়েছে। একটা জিনিস আপনাদের বলে রাখি, এই ট্রেনের কিন্তু খুব ডিমান্ড আছে। আমরা এসি চেয়ার করে টিকিট পাইনি, তাই আমাদের ওই সেকেন্ড সিটিংয়ের টিকিট রিজার্ভ করতে হয়েছিল। এই দিকটা খেয়াল রাখবেন। আমরা এখন এসেছি জলেশ্বরে। এখানে ট্রেনটা দাঁড়িয়েছে, ট্রেন 8 ঘন্টা লেটে চলছে। আমরা পৌঁছে গেছি বালাসোর। এখন পৌঁছে গেছি অর্পিতা বিচ রিসর্টে। এই যে এটা হচ্ছে অর্পিতা বিচ রিসর্ট, আর এই যে এদিকে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে সি বিচে। এই গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটা সুইমিং পুল রয়েছে, দেখাচ্ছি আপনাদের। এই যেখানে সুইমিং পুলটা আছে, আমাদের রুমটা এই রিসেপশন থেকে বেরিয়ে বাঁদিকে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে দিয়েছে। তো এই যে সামনে যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংটাতে আমাদের রুম। তো রুমে গিয়ে চলুন আবার রুমটা দেখাচ্ছি। আচ্ছা, এটা আমাদের রুম নাম্বার 305। এটা
কুইন সাইজ বেড রয়েছে, আর এদিকে টিভি হয়ে রয়েছে, একটা সোফা রয়েছে বসার জন্য, আর এদিকে সাইড টেবিল রয়েছে, আর এই একটা জানলা, এখান থেকে একটা ভিউ পাওয়া যাচ্ছে বাইরে। এদিকে একটা আয়না রয়েছে, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা মোটামুটি ঠিকই বড়ই আছে, বেশ বড় বাথরুম। গিজার রয়েছে এদিকে, বড় আয়না, বেশি ভালোই বাথরুমটা। এই হচ্ছে আয়না একটা রয়েছে, এদিকে রয়েছে বাথরুম, এটা এই হচ্ছে বাথরুম। সবই বন্দোবস্ত ভালোই, বাথরুমের সাইজটাও ভালো, বেশ বড়ই বাথরুম আছে। মোটের উপর হোটেলটা ভালোই, খারাপ নয়। এটা সুইমিং পুলটা দেখা যাচ্ছে, আমাদের উপরে যে করিডোরটা রয়েছে ওখান থেকে দেখা যাচ্ছে এটা। আর এই দিকে যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা রিসেপশনের যে বিল্ডিংটা সেটা, এটার আবার ওই ওদিকটাতে ব্যালকনিও রয়েছে। আমাদের এদিকটাতে রুমগুলোতে কোনো ব্যালকনি নেই। যে আমরা যেখানে রয়েছে করিডোরটা, অনেকগুলোই ঘর রয়েছে এক একটা ফ্লোরে। আমরা এখন একটা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এবার একটা টোটো ভাড়া করেছি। এটা করে যাব ওই মোহনার দিকে, ওই বুড়িবালাম নদীর যে সমুদ্রে মিশেছে সেই জায়গাটায় যাব। এই যে একটা নদী দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বুড়িবালাম নদী। এই নদীটাই গিয়ে সমুদ্রে মিশেছে, তো যেখানে সমুদ্রে মিশেছে আমরা ওখানে যাচ্ছি। এই জায়গাটাতে এই যে ট্রলার তৈরি হচ্ছে, এখানে ট্রলার রিপেয়ার হচ্ছে, আর ওই যে দূরে গাছটা দেখা যাচ্ছে ওর পেছনে হচ্ছে মোহনা। ওই যে ওইখানে দূরে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা আসছে, ওখানে সমুদ্রে মিশেছে। ও বলে হাতে বলে लिए যাবে লোকে দিয়ে মেশিনে नहीं नहीं ये टोटो टोपा पढ़ाया हुई ये के तो लेडीज ও হাতে স্যার এগুলো ছেড়ে তো মাছটা কি করা হয়? माँ ट्रांसफर हुए बाहर মাছ কোথায় বাইরে চলে যায়? বাইরে মানে বিদেশ না না বিদেশ এই আমার আরে আরে খোসাগুলো দিয়ে, খোসাগুলো কোথায় ফ্যাক্টরিতে যাবে? ফ্যাক্টরিতে যাবে, ওখানে মাছেরই খাবার তৈরি হবে, আচ্ছা, plus- মাছের খাবার তৈরি হবে, প্রোটিন তৈরি হবে, না 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 তাহলে কি হবে এটা দিয়ে? এই যে এইগুলো কুকুরা খাবার জন্য হবে, প্রোটিন তৈরি হবে, এগুলো এগুলো কোম্পানি ট্রান্সফার হবে, ট্রান্সফার দিয়ে তার শুটিং এ দুবাই দুবাই না না, আমি এগুলো কথা বলছি। আরে মাছগুলো যাবে দুবাই, আর খোসাগুলো দিয়ে মাছের খাবার তৈরি হবে। হ্যাঁ फिर तैयारी है মাছের মিটটা এগুলো সব বক্সে প্যাকিং হচ্ছে, এগুলো সব যাবে, এগুলো এক্সপোর্ট হয়, বিভিন্ন হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, এগুলো সব বরফ দিয়ে এখন ট্রান্সপোর্টে উঠবে। তো এখানে সব এই মাছ, চিংড়ি মাছগুলো খোসা ছাড়ানো হচ্ছে। এই মিটগুলো আগে যেটা দেখালাম, যেগুলো এক্সপোর্ট হয়, এখানে খোসাগুলো ছাড়িয়ে এক জায়গায় রাখা হচ্ছে। সব মেয়েরা এগুলো সব করে কাজ এখানে। আসবে না।
এখনও চিংড়ি মাছ। এই গাছটা দেখুন, এই গাছটার মাঝখানে কীরকম মানে ফাঁকা হয়ে রয়েছে, এইভাবেই গাছটা দাঁড়িয়ে আছে। এরকম অদ্ভুত একটা জিনিস এরকম দেখা যায় না। এই জায়গাটার নাম হচ্ছে বলরাম গাড়ি। তো এখানে প্রচুর মাছের আড়ত আছে। এই যে রাস্তার দুদিকে পুরো সব মাছের আড়ত। এখানে ট্রলারে করে মাছ সব আসে ওই সমুদ্র থেকে, ওই যে মোহনাটা আছে বুড়িবালাম নদী, সেটা দিয়ে ঢুকে এই জায়গাটা সব আসে। এই যে দূরে এটাও দেখা যাচ্ছে একটা, এটাও একটা মাছের আড়ত, সব গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে সব মাছ যাবে গাড়িগুলো করে। আমরা ওই মাছের আড়তের ওখান থেকে টোটো করে সেই মোড়টাতে নামলাম, নেবে এবার এই বাদিকে রাস্তা দিয়ে ঢুকছে, সোজা চলে গেল আমাদের হোটেল। আর এই বাদিকে এই রাস্তা ঢুকে গেছে, এটা দিয়ে আমরা এখন যাব। এখানে সামনে একটা হোটেল আছে, হোটেল চাঁদিপুর। এই যে দেখা যাচ্ছে এটা হোটেল চাঁদিপুর। আর এই যে রাস্তাটা, এটা সোজা গেলেই সি বিচে চলে যাচ্ছে, 1-2 মিনিটের হাঁটা পথ এটা। এই হোটেল চাঁদিপুর, হোটেল শুভম। এদিকে রয়েছে হোটেল গোল্ডেন প্লাজা। এটা হচ্ছে হোটেল আশা নিবাস গেস্ট হাউস। এটা একদম সি বিচের সামনেই। এখানে যে এই রাস্তাটা সি বিচে চলে গেছে। তো এখান দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি সি বিচের দিকে। এখন বাজে বিকেল 4:15 মতো। লোকজন মোটামুটি আছে, এরপরে একটু আরও লোকজন আসবে। এখানে কার পার্কিংয়েরও জায়গা আছে, গাড়ি ঠাড়ি রাখা যায়। আমরা এখন এগিয়ে যাচ্ছি সি বিচের দিকে। এই হচ্ছে পান্থনিবাসের এটা। পান্থনিবাসটা কোন দিকে? এটা হচ্ছে পান্থনিবাস, ডিটি ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্টের হোটেল। এটা পান্থনিবাস। এখান থেকে এই যে গেটটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে সি বিচে যাওয়ার গেট। মানে পান্থনিবাস থেকে বেরোলে সি বিচে যাওয়ার গেট। এই হচ্ছে চাঁদিপুর সি বিচ, কিন্তু সি অনেক দূরে। তো এই যে জায়গাটা, এগুলো সব কাদা মাটি হয়েছে, মানে জল এসেছিল, এখন জল অনেক দূরে আছে। এই যে এটিভি রাইডিং, এখানে এটিভি রাইডিং রয়েছে, ক্যামেল রাইডিং রয়েছে, অনেক কিছুই আছে এখানে। তো আমরা বসে বসে দেখছি, আমরা ওয়েট করছি জল কখন আসবে তার জন্য। এই যে অনেকে উঠে চড়ে ঘুরে বেড়াচ্ছে। সি বিচটা এমনি ভালোই, অনেকটা লম্বা। চাঁদের দেখা দিয়েছে, চাঁদ দেখা দিয়েছে। আজকে তো পূর্ণিমা, আজকে পূর্ণিমা, কিন্তু এখনও সমুদ্রের জল অনেকটা দূরে। এখানকার লোকাল লোকেরা যেটা বললো, সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে জলটা আসবে এদিকে কাছে। এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এখানে জল চলে আসবে। আচ্ছা, আমরা এও উটের পিঠেও তো চড়তে পারি। আরে এই যে একটু উটের দর করো না। এখন বাজে সন্ধ্যে 6:15। সন্ধ্যে হয়নি এখনো, এখন একটু একটু হালকা হালকা আলো রয়েছে। এই চারিদিকটা আমি আপনাদের দেখিয়ে দিলাম।
লাইট জ্বলছে। চলো আমরা এইদিকে যাবো। এই যে এখন জল আসা শুরু হয়েছে সমুদ্রের, চাঁদের আলো পড়েছে জলের ওপরে। জল আসছে চাঁদিপুরের সমুদ্রে, এই যে জল আসছে আস্তে আস্তে। জলের মধ্যে অনেক অনেক নোংরা রয়েছে, সব বোতল প্লাস্টিক সব জলের সাথে সাথে ভেসে আসছে। এই চাঁদের আলো পড়েছে জলের ওপরে, দেখুন এই দেখুন জল বাড়ছে আস্তে আস্তে। সি বিচে এখন জমে উঠেছে, অনেক দোকানপাট, খাওয়া দাওয়া চলছে, খাওয়ার দোকান, জিনিসপত্রের দোকান, বেশ ভালোই লোকজন এখন এসছে সি বিচে। আমরা জল বাড়ার সাথে সাথে জল আসছে, আমরাও আস্তে আস্তে এগোচ্ছি। সবাই খুব এনজয় করছে। এতক্ষণ তো জল ছিল না, এখন জল উঠে এসছে অনেকটা, আর এই চাঁদের আলোয় খুব সুন্দর লাগছে এই জায়গাটাকে। এখন আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো এখানে। এই যে দেখুন কিরকম জল উঠে আসছে আস্তে আস্তে। এই জল আসছে, এবার আমরা আবার চেয়ার নিয়ে পালাবো কিছুটা দূরে। আবার জল আসছে আর আমরা চেয়ার নিয়ে উঠে উঠে পালাচ্ছি। আমরা একটা দোকান থেকে ওই চেয়ার ভাড়া করেছিলাম, সেই চেয়ারে আমরা বসছি আর জল আসলে আবার উঠে যাচ্ছি। দোকানগুলোও সব পেছনে নিয়ে যাচ্ছে, আমরাও পেছনে যাচ্ছি চেয়ার নিয়ে নিয়ে। আজকের পর্ব আমি এখানেই শেষ করছি। আমরা এরপরে যাব ইমামি জগন্নাথ টেম্পল, পঞ্চলিঙ্গেশ্বর এবং অন্যান্য জায়গা। এর পরের পর্বে সেগুলো থাকবে। পরের পর্ব আপনারা দেখুন প্লিজ। আর এই পর্বটা ভালো লাগলে শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।